শুভ জন্মাষ্টমী। সকলকে জানাই জন্মাষ্টমীর প্রীতি ও শুভেচ্ছা। আমাদের ধর্মীয় বড় উৎসবগুলোর মধ্যে জন্মাষ্টমী অন্যতম। তো প্রত্যেকেই যার ঘরে গোপাল আছে বা রাধা মাধব আছে, আমরা সবাই জন্মাষ্টমী যে যেরকমভাবে পারি আর কি পালন করে থাকি। এই পুজোটা সাধারণত ঘরোয়াভাবেই করা হয় বা মন্দিরে মন্দিরে অনেক বড় করে করা হয়। তো যাই হোক, আমরা খুব ছোটোভাবেই আমাদের পুজোটা সম্পন্ন করলাম, যেহেতু দেশের এরকম একটা ক্রাইসিস চলছে। তার মধ্যে আসলে ওইভাবে করেও হয় না, এখন পুজোটা করতেও হবে, আবার মন মানসিকতাও ওই দিক থেকে খারাপ, কিন্তু কি আর করার। যাই হোক, তো আমাদের গোপাল আর রাধা মাধব রেডি হচ্ছে স্নান করার জন্য। আমার শাশুড়ি মানে সৌমি ঠাম্মি হচ্ছে হলুদ লাগিয়ে রেডি করে দিচ্ছে ওনাদেরকে। এরপরে হচ্ছে আমরা সবাই মিলে স্নান করাবো 108 বার স্নান করাতে হয়। এটা তো আমরা সবাই জানি, যে যেভাবে পারে সেইভাবে করে হচ্ছে ভগবানের উপাসনা করে, বা অন্যান্য ধর্ম যারা আছে প্রত্যেকের সৃষ্টিকর্তার তাদের নিয়ম অনুযায়ী সকল রীতিনীতি পালন করে। তো এই যে আমাদের ছোট্ট সৌমি, সেও ভগবানকে স্নান করিয়েছে আমাদের সাথে সাথে। আর তোর দুষ্টুমির কথা আর কি বলবো, ওকে ডেকে নিয়ে এসে বসিয়েও পড়েছিলাম বিপদে। সে সব খালি নিতে চায়, এটা নিব ওটা নিব সেটা নিব। তো যাই হোক, তারপরে হচ্ছে ওকে নিয়ে এসে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম, যেহেতু ওর ঘুমের সময়টা পার হয়ে যাচ্ছিলো। পরবর্তীতে হচ্ছে মামনি সব গুছিয়ে ঠাকুরের সব পোশাক পরিয়ে ভোগ লাগিয়ে দিয়েছে। ওকে ঘুম পাড়াতে গিয়ে দেখি যে ভোগ লাগানো হয়ে গেছে। তো এরপর এই যে আমাদের রাধা মাধব আর মা লক্ষ্মীর 2টা আসন, এখানে সব হচ্ছে ভোগের পদগুলো সুন্দর করে সাজিয়ে দিয়েছি। আরও অনেকে অনেক কিছু হয়তো করে, বা যারা যে যেভাবে পারে, হয়তো বললাম যে যেভাবে পারে তার সামর্থ্য অনুযায়ী করে। আমরা এটুকুই করেছি ভগবানের উদ্দেশ্যে। তো প্রার্থনা করি যে যেখানে আছেন ভালো থাকেন, তাড়াতাড়ি সবাই সুস্থ হোক, দেশটা তাড়াতাড়ি সুস্থ হোক। তো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সকলে।